পর্যায়ে বক্তব্য রাখছেন বিশিষ্ট আলেম জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস পীর সাহেব মোকামিয়া। হযরত মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস পীর সাহেব মোকামিয়া। মাহমুদুল হাসান ফেরদৌস এই তো আমাদের কাছে মোকামি কিন্তু মাহমুদুল হাসান ফেরদৌস কুয়াকাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, এই মহাসমাবেশের প্রধান আকর্ষণ ইসলামী আন্দোলন বাংলাদেশের কবি সাংবাদিক নেতা আমি সামুনাল হযরত পীর সাহেবুল্লাহ নায়েবে আমি মহাদারি সহ সম্মানিত সুধী মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত সম্মানিত যুবক ভাইরা, আমি আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মহাসমাবেশে আমি দীর্ঘ কণ্ঠে ঘোষণা করতে চাই, আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ। বাংলাদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে। আমার এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই আউলিয়া কেরামদের মাধ্যমে। বাংলাদেশে শরিয়াত এবং ইলমে মারফাত উভয়ের সমন্বয়ে রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে কোনো বিকল্প নাই। অতএব আমি নিজে কখনো এখন পর্যন্ত রাজনৈতিক দলে নাম লেখাইনি, কিন্তু আজকে আমি সম্মানিত এবং বিশেষ করে আমি মহোদয়দের আবেদনে আমার মনে অনুপ্রেরণা জেগেছে। ইনশাআল্লাহ মোকামিয়া দরবারের মাহফিলে 26শে ফেব্রুয়ারি মহামান্য নায়েবে মহোদয় যাবেন, ওই দিন বিশাল ঘোষণা আমি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ বিশ্বাস করার আজকের সমাবেশে আমি উপস্থিত হয়েছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সমগ্র রাজনৈতিক দলদের। আমি আজকে সমস্ত বাংলাদেশের বীর সাহিত্যকে আহ্বান জানাবো, সমগ্র বাংলাদেশের দরবারগুলোকে আহ্বান জানাবো, সমগ্র বাংলাদেশের ইসলাম দলগুলোকে আহ্বান জানাবো, ইসলাম পন্থী দলগুলোকে আহ্বান জানাবো। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের পতাকা তলে চরমনায় পীর সাহেবের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়। আজকের মহাসমাবেশে আমার যুবক ভাইদের কাছে একটি আহ্বান, আগামী বাংলাদেশ ইসলামী বাংলাদেশ গঠন করতে যুব সমাবেশের অনেক ভূমিকা রয়েছে। চরমনাই হুজুরের নেতৃত্বে এই ময়দানে যে সমস্ত যুবক ভাইরা রয়েছে, কে কে রাজি আছো জান দিবে, মাল দিবে, রক্ত দিবে? সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, পঞ্চম জাতীয় যুব কনভেনশনে এই পর্যায়ে সম্মেলন ঘোষণাপত্র পাঠ করছেন ইসলামী যুব অঙ্গন